নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পাট শাক দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে পাট শাক রান্না করে গরম ভাতের সাথে পরিবেশন করলে এই শাক দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই পাট শাকের রেসিপি কিভাবে বানানো হয়। পাট শাক রান্না করার জন্য এখানে নিয়েছি 400 গ্রাম পরিমাণ পাট শাক। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 400 গ্রাম পাট শাক রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী শাকের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার এই পাট শাকগুলো বেছে নেব। পাট শাক কীভাবে বেছে নিতে হয় দেখাচ্ছি, দেখো। ডাঁটি থেকে পাতাগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে, আর এইভাবেই শাকগুলোকে বেছে নিতে হবে। এইভাবে সমস্ত পাট শাকগুলো বেছে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। সমস্ত পাট শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে, আর শাকগুলো দেখো ডাঁটি থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি। এইভাবেই শাকগুলো বেছে নিতে হবে। সমস্ত শাক বেছে নেওয়ার পরে এবার এই শাকগুলো কেটে নেব। কেটে নেওয়ার জন্য এক মুঠো শাক এইভাবে ধরে একটা ছুরির সাহায্যে শাকগুলো কেটে নিচ্ছি। এখানে আমি পাট শাকগুলো ছুরির সাহায্যে কাটছি, তবে তোমরা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারো। সমস্ত পাট শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার শাকগুলো এখান থেকে তুলে নেব। শাকগুলো তুলে নিয়ে আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে শাক একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর শাকগুলো দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি, একদম ছোট করে না, একটু বড় বড় করেই শাকগুলো কেটে নিয়েছি। শাকগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে আগে থেকে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এরপরে আলুটা কেটে নেব। আলুটাকে দেখো ঠিক এইভাবে একটু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। সমস্ত আলু কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আলুগুলো এখান থেকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে আলুগুলো আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে আলু একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা এবার কেটে নেব। পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে, আর পেঁয়াজটাকেও দেখো ঠিক এইভাবে ডুমো করে কেটে নিলাম। পেঁয়াজ কেটে নেওয়ার পরে এখান থেকে তুলে নিয়ে একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। পেঁয়াজ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলু ও পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলু ও পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলু ও পেঁয়াজগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলু পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। আলু ও পেঁয়াজ দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা পাট শাকগুলো দিয়ে দেব। সমস্ত পাটের শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার শাকগুলো এই আলু ও পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলু ও পেঁয়াজের সাথে পাট শাকগুলোকে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ শাকের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা সামান্য পরিমাণ ব্যবহার করলাম, তবে তোমরা যদি না দিতে চাও তাহলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বাদ দিয়ে দেবে। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে শাকটা একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে শাকটা 5 মিনিট মতো রান্না করে নিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে শাকটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এই শাকটা এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। শাক কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলে ফোড়নের জন্য দিলাম সামান্য 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। এরপরে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে দিয়ে দিলাম 8 কোয়া রসুনকে আমি থেতো করে রেখেছিলাম। সেই রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার রসুনগুলো মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রসুনগুলোকে বেশ লালচে করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে সিদ্ধ করে রাখা পাট শাকগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এবার এই সমস্ত উপকরণ শাকের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে শাকটা একটু সময় ধরে ফুটিয়ে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে শাকটাকে 2 মিনিট মতো রান্না করে নিলাম। 2 মিনিট পর ফিরে এসে শাকটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পাট শাক কড়াই থেকে নামিয়ে নিলাম।
পরিবেশনের জন্য পাট শাক একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।